মাছের আঁশ এখন বাংলাদেশের সোনার খনি। মাছের আঁশ যে জাদুকাঠি তা জানা গেছে বাংলাদেশে। বদলে যাচ্ছে বাংলার নিম্নবিত্ত মানুষের জীবন। মাছের আঁশ থেকে আপাদমস্তক একটা দেশের জীবন অর্থনীতি বদলে যেতে বসছে। মণিমুক্তাকে পেছনে ফেলে রহস্য ভরা এই গুপ্তধন কোটি কোটি টাকা কিভাবে অর্থনীতি ঘুরিয়ে দিচ্ছে এই সোনার পাথর বাটি, এক ঝলক দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। আসুন জেনে নেই এই মাছের আঁশ আসলে কিভাবে বিদেশে রপ্তানি করা হচ্ছে এবং কিভাবে এই মাছের আঁশ থেকে অনেকে স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশে। মাছ ব্যবসায়ীদের হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই মাছের আঁশে রূপালী স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ। এখন মাছের আঁশ আর ফেলনা নয়, বরং মাছ কাটার পর জমিয়ে রাখা হচ্ছে মাছের আঁশ। যারা মাছ কাটছেন তারা ছাড়াও বাড়তি আয়ের আশায় অনেক মাছ বিক্রেতাও একই পথ ধরছেন বাড়তি উপার্জনের আশায়। এই মাছের আঁশ চলে যায় বিদেশের মাটিতে। চীন, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে মাছের আঁশ চলে যাচ্ছে। ভাবতে পারছেন 2016 থেকে 17 অর্থ বছরে মাছের আঁশের রপ্তানি মূল্য ছিল বাংলাদেশের মুদ্রায় $2,93,25,000। 2017-18 অর্থ বছরে তা বেড়ে হয় $4,26,74,000। এর পরের বছর 18-19 সালের অর্থ বছরে রপ্তানি আয়ের পরিমাণ আরও বেড়ে দাঁড়ায় $26,55,50,000। 2019-20 অর্থ বছরে রপ্তানি আয় বেড়ে 30 কোটিতে দাঁড়ায়, যা বর্তমানে 300 কোটিরও বেশি। মাছের আঁশ সরাসরি বিদেশে রপ্তানি করা হয় না, পরপর কতগুলো ধাপের মধ্য দিয়ে যেতে হয়। মাছের আঁশ সংগ্রহের পর রোদে শুকিয়ে তা সংরক্ষণ করতে হয়। পরে প্রক্রিয়াজাতকরণের অংশ হিসেবে আঁশগুলোকে শুকানো হয়। চুন, ক্যালসিয়াম জাতীয় পদার্থ বের করে নেওয়া হয়। তারপর আমদানিকারকের চাহিদা অনুযায়ী প্যাকেট করে বিদেশে রপ্তানি করা হয়। মাছের আঁশে কোলেজেন ফাইবার, অ্যামাইনো অ্যাসিড, গোয়ানিয়া বায়ো অ্যাবজার্ভ ক্যাপাসিটির মতো কয়েকটি বিশেষ গুণ রয়েছে। ফলে এই আঁশ থেকে তৈরি হচ্ছে ঔষধের ফাইল, চুমকি, নানা ধরনের প্রসাধনী সহ নানান জিনিস তৈরি হচ্ছে এ দিয়ে। এর মধ্যে বিশেষ উপাদানের কারণে স্টিক ও নেল পলিশের উজ্জ্বল ভাব ধরে রাখে। মেকআপ, ব্রাশ তৈরিতেও এটা কাজে লাগে। এছাড়াও রিচার্জেবল ব্যাটারিতে বৈদ্যুতিক শক্তি উৎপাদনে চীন ও জাপান এই আঁশ ব্যবহার করে। মাছের আঁশে কোলেজেন থাকায় কৃত্রিম কর্নিয়া ও কৃত্রিম হাত তৈরিতেও ব্যবহৃত হয়। অ্যামিনো অ্যাসিডের উপস্থিতির কারণে মাছের আঁশের পাউডার বিভিন্ন দেশে স্যুপের সঙ্গে পুষ্টিকর উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশেও মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাদ্য। পাশাপাশি আঁশ থেকে বিভিন্ন রকমের পণ্য তৈরিতেও প্রবণতা বাড়ছে। ফলে দেশে মাছের আঁশের চাহিদা আর দাম দুটোই বাড়ছে। একই সঙ্গে মাছের আঁশগুলো আগে ফেলে দেওয়ার কারণে যে পরিমাণ দূষণ হতো এখন সেটাও হয় না। শুরুর দিকে বাজার থেকে আঁশ প্রতি কেজি 15 থেকে 20 টাকা দরে সংরক্ষণ করা হতো। মাঝে প্রতি কেজি 45 থেকে 47 টাকা দরে কেনা হচ্ছিল, এখন তা ক্রমশ বাড়ছে। এখন প্রক্রিয়াজাত করে 70 থেকে 80 টাকা কেজি দরে মাছের আঁশ বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন 1 থেকে 2 কেজি করে মাছের আঁশ জড়ো করে মাসে 30 থেকে 40 কেজির মতো আঁশ বিক্রি করতে পারেন বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা। মাছ ব্যবসার পাশাপাশি বাড়তি আয় হচ্ছে বাংলাদেশের মাছ ব্যবসায়ীদের। মাছের গায়ে ঠাসা সম্পদকে কাজে লাগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে বাংলাদেশে বছরে 60 লাখ মেট্রিক টনেরও বেশি মাছ উৎপাদন হচ্ছে। রপ্তানি হয় 50টিরও বেশি দেশে। শুধু মাছের আঁশ নয়, পাখনা, পটকা, ফুলকা, চিংড়ি বা সামুদ্রিক মাছের মাথা, লেজ, হাড়, চিংড়ির খোলস বিদেশে রপ্তানি করে গত অর্থ বছরে আয় 300 কোটি টাকারও বেশি। যে মাছের আঁশ ছিল একসময় ফেলনা, সেটাই এখন বাংলাদেশের অর্থনীতিকে ঘুরিয়ে দিচ্ছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে চ্যানেল 9 নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।